নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। বাংলা বছরের প্রথম দিন বলে কোনো প্ল্যান থাকবে না, কোথাও যাব না, তাই কখনো হয়? প্ল্যান বলতে তেমন কিছুই না। আমাদের এখানে বছরের প্রথম দিন গোষ্ঠবিহারীর মেলা বা বৈশাখী মেলা হয়, সেখানেই যাব বলে ঠিক করেছি আমি, বাবা আর মা। বাবা আসার পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম এই মন্দিরতলায়। এখানে পরপর 5-6টা মন্দির আছে বলে এই জায়গাটার নাম মন্দিরতলা। আবার অনেকে মায়ের বাড়িও বলে। এটা হলো মা কালীর মন্দির। এই মন্দিরটা স্থাপিত হয়েছিল 1330 সালে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এটা কত পুরনো দিনের মন্দির। যাই হোক, এই জায়গাটা এখন পুরো ফাঁকা, একটুখানি পরে পুরো ভিড় হয়ে যাবে। লোকজনের ভিড় হয়ে যাওয়ার আগেই আমি, বাবা আর মা মিলে গঙ্গা ঠাকুর দেখতে গেছিলাম। এই একই দিনে গঙ্গা পুজো হয় নদীর ধারে, আর এই নদীর ভেড়ির পাশ দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যেতে হয়, একদম শেষ মাথায় গঙ্গা পুজো হয় ওইখানে। দুর্ভাগ্যবশত আমরা যখন গেছিলাম তখন লোডশেডিং হয়ে গেছিল, একটা ফল্ট হয়েছিল, ওই জন্য ঠাকুরের মুখটা আমরা ভালো করে দেখতে পাইনি, ফোনের আলো দিয়ে ভালো করে দেখেছি। যাই হোক, ঠাকুরকে প্রণাম করে চলে আসলাম। মেলায় এসে একটুখানি ঘোরাঘুরি করার পরেই আমার দেখা হয়ে গেছিল আমার একটা মিষ্টি সাবস্ক্রাইবারের সঙ্গে। হ্যাঁ, এটা আমার কাকিমণি হয়, আমার পাড়ায় বাড়ি। আর এই হচ্ছে কাকিমণির মেয়ে খুশি, আমি নাম দিয়েছিলাম, ও ছোটবেলা থেকে আমার বাড়িতেই থাকতো। আর এইটা হলো কাকিমণির ছোট মেয়ে পুচকি। তারপরে টাটা করে আমরা একটু মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আছে। আমি একটা জিনিস ভেবেই অবাক হয়ে যাচ্ছি যে এই মেলাটাতে আমরা ছোটবেলা থেকে আসছি, একদম পা রাখার জায়গা থাকতো না, কিন্তু এইবারে এই মেলাটার এরকম হাল কেন আমি সেটা বুঝতেই পারছি না। একদম লোক নেই। আমি গত বছরে যখন এসেছিলাম তখনও প্রচণ্ড ভিড় ঠেলে ঠেলে আমার এগোতে হয়েছিল গঙ্গা ঠাকুর দেখতে যাওয়ার জন্য। এবার তোমরা দেখতে পেলে পুরো ফাঁকা একদম জায়গাটা। কেন, কারণ কি হয়েছে আমি কিছু বুঝতেই পারছি না। যাই হোক, এখানে আমি আর মা বসে বসে অপেক্ষা করছিলাম ঠাকুর আসা। ঠাকুর আসা বলতে বোঝায় রাধা গোবিন্দ ঠাকুর সারা পাড়াটা, সারা গ্রামটা পরিক্রমা করে, আর তার সঙ্গে সবাই আনন্দে নাচতে নাচতে সারা গ্রামটা পরিক্রমা করে। পুরো গ্রামটা পরিক্রমা করার পরে রাধা গোবিন্দ ঠাকুরের যে মন্দিরটা আছে সেই মন্দিরটাই সবাই মিলে পরিক্রমা করে। এটা আমাদের এখানকার সব থেকে ভালো পুণ্যের কাজ। পুজোর কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, তারপরে শুরু হয়েছে নাচানাচি। যখন আমি এসেছিলাম তখন এই জায়গাটা পুরো খালি ছিল, তোমরা দেখেছো, আর এখন এই জায়গাটা পুরো ভর্তি হয়ে গেছে। তবে আগের বারের তুলনায় যথেষ্ট কম, আগের বারে অনেক লোকজন হয়েছিল, এবার কেন কম আমি জানি না কারণটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর নববর্ষ তোমাদের কেমন কাটলো সেটাও কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই, সবাই খুব ভালো থাকো।